আলহামদুলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকের আমাদের বর্ণমালার শিক্ষার হারকাতের বিবরণ শিখব, যার পর্ব 1 ক এবং খ। গতকালকে আমরা শিখেছিলাম জবর। জবরটা কি ছিল? জবর থাকে কোথায়? হুরুফের উপরে, অক্ষরের উপরে কি থাকে? জবর থাকে। হামজা জবর আ, হা জবর হা, হা জবর হা, হা জবর হা, হা জবর হা। তাহলে এটা পড়তে বলে হামজা, তারপরে কি? হা, হামজা হা, হামজা হা। বলুন বলুন জোরে, হামজা হা, হামজা হা, হামজা হা। এই হাই হাওয়াজকে লেখে কয় রকম? 4 রকম। একটা ডাবের মতো, একটা পানের মতো, একটা জিলাপির মতো, একটা সলতার মতো। এগুলো সবগুলোকে কি বলে? হাই হাওয়াজ বলে। কি বলে? হা জবর হা, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। হা জবর হা, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। হা জবর হা, হারকাতের তাড়াতাড়ি করতে হবে। হা জবর হা, হারকাতের কায়দা, হা জবর হা, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে? হা জবর হা, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে? আইন জবর আ, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে? আইন জবর আ, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে? আইন জবর আ, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে? খ জবর খ, হারকাতে ইস্তিলা। কি করে ইস্তিলা? সব সময় মোটা হবে এই হরফটি ইস্তিলা। খ জবর খ, হারকাতে ইস্তিলা। গইন জবর গ, হারকাতে ইস্তিলা। কি করে ইস্তিলা? সব সময় কি হবে এই হরফটি ইস্তিলা। গইন জবর গ, গইন জবর গ, হারকাতে ইস্তিলা। হরফে হালকি কয়টি? হরফে হালকি কয়টি? হরফে হালকি 6টি। হরফে হালকি কয়টি? ইজাহারের হরফ কয়টি? হামজা হা, হা আইন, খ গাইন। কলবের হরফ একটি। বা, বা জবর বা, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ দেরি করে করতে হবে। বা জবর বা,
হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে। এই অক্ষরটা যদি শব্দের শেষের হয়, যেখানে আমি থামবো, অক্ষ করব, আয়াতের শেষও হতে পারে, মধ্য হতে পারে, আমি যেখানে দাঁড়াবো ওইখানে এই বায়ের উপরে মনে মনে একটা সুকুন বসবে। সে জবর হোক, জের হোক, পেশ হোক, দুই জবর হোক, দুই জের হোক, দুই পেশ হোক, আমি এগুলা কিছুই পড়বো না। মনে মনে কি বসাবো? একটা সুকুন বসাবো। বায়ের উপরে সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে, বার উপরে সুকুন হলে কেমন করে পড়তে হবে। ইয়া জবরিয়া, হারকাতের কায়দা, ইয়া জবরিয়া, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ দেরি করে করতে হবে। র জবর র, হারকাতে ইস্তিলা, মোটা করে ইস্তিলা, হারকাতে সব সময় কি হবে এই হরফটি ইস্তিলা। র জবর র, হারকাতে ইস্তিলা, মিম জবর মা, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে। মিম জবর মা, হারকাতের কায়দা, লাম জবর লা, আরো একটু জোরে কন, হারকাতের কায়দা, লাম জবর লা, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে। কফ জবর ক, হারকাতে ইস্তিলা, কি করে ইস্তিলা, সব সময় কি হবে এই হরফটি ইস্তিলা। কফ জবর ক, কফ জবর ক, হারকাতে ইস্তিলা, গইন জবর গ, হারকাতে ইস্তিলা, খ জবর খ, হারকাতে ইস্তিলা, কফ জবর ক, হারকাতে ইস্তিলা, র জবর র, হারকাতে ইস্তিলা, ওয়াও জবর ওয়া, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ দেরি করে করতে হবে। নুন জবর না, হারকাতের কায়দা, নুন জবর না, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে। তা জবর তা, হারকাতের কায়দা, তা জবর তা, হারকাতের কায়দা, তা জবর তা, হারকাতের কায়দা, হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে। গোলতায় থামিলে হইয়া যায় হাই হাওয়াজ, এই তাটা যদি হরফে ও শব্দের যদি শেষের অক্ষর হয়, তাহলে জবর থাকুক, জের থাকুক, পেশ থাকুক, দুই জবর থাকুক, দুই জের থাকুক, দুই পেশ থাকুক, সবগুলো চলে যাবে। শুধু তাই না, ফোঁটা দুইটাও চলে যাবে। যদি ফোঁটা দুইটা যায় তখন কি হবে? তখন তার নামে হাই হাওয়াজ। কি হবে? অনুরূপ ভাবে এই সরতারও একই অবস্থা।
এরপরে সা জবর সা, হারকাতের কায়দা, সা জবর সা, হারকাতের কায়দা। জিমের কা জিম জবর জা, জিম জবর জা, জিম জবর জা, জিম জবর জা। হারকাতের কায়দা, জিম জবর জা, হারকাতের কায়দা। জিমের উপর সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে। জিমের কাছে থামিলে কলকলাইয়া পড়তে হবে। দাল জবর দা, হারকাতের কায়দা। দালের কাছে থামিলে কলকলাইয়া পড়তে হবে। জাল জবর জা, হারকাতের কায়দা। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। সা জবর সা, হারকাতে সফির শীষ দেয় সফির। সিন জবর সা, হারকাতে সফির শীষ দেয় সফির। সিনের উপর সুকুন হলে শীষ দিয়া পড়তে হবে। যার উপর সুকুন হলে শীষ দিয়া পড়তে হবে। সৎ জবর স, হারকাতে ইস্তিলা। কি করে ইস্তিলা? সৎ জবর স, হারকাতে ইস্তিলা। কি করে ইস্তিলা? সব সময় কি হবে এই হরফটি ইস্তিলা। সব সময় দত জবর দ, দত জবর দ, দত জবর দ। হারকাতে ইস্তিলা। কি করে ইস্তিলা? সব সময় কি হবে এই হরফটি ইস্তিলা। দত জবর দ, হারকাতে ইস্তিলা। কি করে ইস্তিলা? সব সময় কি হবে এই হরফটি ইস্তিলা। ক জবর ত, হারকাতে ইস্তিলা। তর কাছে থামিলে কলকলাইয়া পড়তে হবে। তর উপর সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে। এখন কলকলার অক্ষর কয়টা পাইছেন? 4টা পাইছেন। এখন আসছে কি? কফ। কফের উপর সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে। কফের কাছে থামিলে কলকলাইয়া পড়তে হবে। কফ জবর ক, হারকাতে ইস্তিলা। কি করে ইস্তিলা? কাফ জবর কা, কাফ জবর কা, হারকাতে ইস্তিলা। এতক্ষণ ধরে আমরা শিখলাম জবর। জবরের মধ্যে কি কি পাইলাম আমরা? ইস্তিলা পাইলাম, সফিরা পাইলাম, আর একটা আরজি সাকিন কলকলা পাইলাম। এইটা ইনশাআল্লাহ 8 তারিখে আপনাদেরকে সিরিয়াল হিসাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আমি কথাটা বুঝাইতে পারি নাই। এতদিন আপনাদেরকে এলোমেলো পড়ানো হয়েছে, উদ্দেশ্য যাতে নাকি আপনি ভুলে না যান, মনে থাকে। এখন এটাকে আমি কি করব? আবার সিরিয়াল করব। কবে করব সিরিয়াল? 8 তারিখে। এখন পড়ব জের। কি পড়ব? জের। জের থাকে উপরে না নিচে?
হামজা জের ই। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই, জবর থাকলে জের থাকবে না, জের থাকলে জবর থাকবে না। তো জবর আমরা পড়েছি, এখন আমরা বুঝতে পারি, মুছে ফেললাম। এখন পড়বো কি? হামজা জের ই। আরো একটু জোরে কন। হারকাতের কায়দা। এখন তো এইটা বলার আমার কথা না, এটা আপনারা বলবেন। আর কতক্ষণ এই বুড়ো মানুষ আমাকে বলাবেন? আচ্ছা, হ্যাঁ, এখন বলেন। হা জবর না, জের। হা জের হি। হা জের হি। হা জের হি। হা জবর হা। হা জের হি। হা পেশু। হা হি গু। হা হি গু। হা জবর হা। হারকাতের কায়দা। হা জের হি। হারকাতের কায়দা। হা পেশু। হারকাতের কায়দা। হা জবর হা। হারকাতের কায়দা। হা জের হি। হারকাতের কায়দা। হা পেশু। হারকাতের কায়দা। হারকাতের উচ্চারণ দেরি করে করতে হবে। হা জবর হা। হারকাতের কায়দা। হা জের হি। হারকাতের কায়দা। হা পেশু। হারকাতের কায়দা। হা জবর হা। হা জের হি। হা পেশু। হারকাতের কায়দা। হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে? হা জবর হা। হারকাতের কায়দা। হা জের হি। হারকাতের কায়দা। হা পেশু। হা পেশু। হা পেশু। হারকাতের কায়দা। হা জবর হা। হা জের হি। হা পেশু। হা জবর হা। হা জের হি। হা পেশু। হা হি হু। আইন জবর আ। আইন জের ই। আইন পেশু। আই উ। আইন জবর আ। আইন জের ই। আইন পেশু। আই উ। আইন জবর আ। আইন জের ই। আর একটু জোরে পড়তে হবে। আইন পেশু। হারকাতের কায়দা। হারকাতের উচ্চারণ কেমন করে করতে হবে? খ জবর খ। হারকাতে ইস্তিলা। খ জের খি। হারকাতের কায়দা। খ পেশ খু। হারকাতের কায়দা। এখন একটা অক্ষরের ভিতরে তিনটা নিয়ম আছে। একটা হলো কি? হাজের হি। হাজের হি। হাজের হি। তারপরে কি? সরি, খজের খি। খ জবর খ। খ হলো ইস্তিলা। খজের খি। হারকাতের কায়দা। খ পেশ খু।
খ জবর খ, খ জের খি, খ পেশ খু। এখন শুধু খ জবর খর বেলায় হচ্ছে ইস্তিলা, বাদ বাকি কি হারকাতের কায়দা। আর ইস্তিলা সেটাও কি হারকাতের কায়দা। ইস্তিলা মানে মোটা করে পড়তে হবে, আর একটা হলো মোটা ছাড়া চেকন করে পড়তে হবে। গইন জবর গ, আরো একটু জোরে কন, হারকাতে ইস্তিলা। গইন জের বি, হারকাতের কায়দা। গইন জের বি, হারকাতের কায়দা। গইন পেশবু, হারকাতের কায়দা। গইন জবর গ, হারকাতে ইস্তিলা। গইন জের গি, হারকাতের কায়দা। গইন পেশবু, হারকাতের কায়দা। বা জবর বা, হারকাতের কায়দা। বা জের বি, হারকাতের কায়দা। বা পেশবু, হারকাতের কায়দা। হারকাতের উচ্চারণ দেরি করে করতে হবে। বা জবর বা, হারকাতের কায়দা। বা জের বি, হারকাতের কায়দা। বা পেশবু, হারকাতের কায়দা। বার কাছে থামিলে আরজি সাকিন কলকলা। বায়ের উপর সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে। ইয়া জবরিয়া, হারকাতের কায়দা। ইয়া জের ই, হারকাতের কায়দা। ইয়া পেশ ইউ, ইউ ইউ ইউ, ইয়া পেশ ইউ, হারকাতের কায়দা। ইয়া জের ই, হারকাতের কায়দা। ইয়া পেশ ইউ, হারকাতের কায়দা। র জবর র, হারকাতে ইস্তিলা। মোটা করে পড়তে হবে। র জের রি, হারকাতের কায়দা। র পেশরু, হারকাতের কায়দা। মিম জবর মা, হারকাতের কায়দা। মিম জের মি, হারকাতের কায়দা। মিম পেশমু, হারকাতের কায়দা। মিম পেশমু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশমু। আরো একটু জোরে কন, লাম জবরলা। লাম জেরলি, লাম পেশলু, হারকাতের কায়দা। লাম জবরলা, লাম জেরলি, লাম পেশলু, হারকাতের কায়দা। কফ জবর ক, হারকাতে ইস্তিলা। মোটা করে ইস্তিলা। সব সময় মোটা হবে এই হরফটি ইস্তিলা। লু কফ জের কি, হারকাতের কায়দা। কফ পেশকু, হারকাতের কায়দা। ওয়াও জবর ওয়া,
হারকাতের কায়দা ওয়াও জেরবি হারকাতের কায়দা ওয়াও পেশু হারকাতের কায়দা নুন জবরনা হারকাতের কায়দা নুন জবরনা হারকাতের কায়দা নুন জেরনি হারকাতের কায়দা নুন পেশনু হারকাতের কায়দা নুন জবরনা নুন জেরনি নুন পেশনু হারকাতের কায়দা তা জবরতা তা জেরতি তা পেশতু হারকাতের কায়দা তা জবরতা তা জেরতি তা পেশতু হারকাতের কায়দা তা জবরতা তা জেরতি তা পেশতু এইখানে থামিলে হইয়া যাবে হায় হাউবাস তা জবরতা তা জেরতি তা পেশতু হারকাতের কায়দা তাসা তাসা সা সা জবরসা সা জেরসি সা পেশসু সা জবরসা সা জেরসি সা পেশসু জিম জবরজা জিম জেরজি জিম পেশজু এইখানে থামিলে আর জিসাকিন কলকলা জিমের কাছে থামিলে আর জিসাকিন কলকলা জিমের উপর সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে জিম জবরজা জিম জেরজি জিম পেশজু জিম পেশজু দাল জবরদা দাল জেরদি দাল পেশদু এইখানে থামিলে আর জিসাকিন কলকলা দালের উপর সুকুন হলে কলকলাইয়া পড়তে হবে জাল জবরজা জাল জেরজি হারকাতের কায়দা জাল পেশজু হারকাতের কায়দা সা জবরসা হারকাতে সফির সিনের উপর সুকুন হলে শীষ দিয়া পড়তে হবে সতের উপর সুকুন হলে শীষ দিয়া পড়তে হবে সতের কাছে থামিলে শীষ দিয়া পড়তে হবে তারপরে সিনের কাছে থামিলে শীষ দিয়া পড়তে হবে যার কাছে থামিলে কেমন করে পড়তে হবে ক জবর ক সৎ জবর স সিন জবর সা সিন জেরসি সিন পেশসু সিন জবর সা শিন জবর সা শিন জেরসি শিন পেশু
শিন জবর শা, শিন জের শি, শিন পেশু, সাদ জবর স, হারকাতে ইস্তিলা মোটা করে ইস্তিলা, সাদ জবর স, সাদ জের সি, হারকাতে সফিরা, কি করে সফিরা, সাদ পেশু, হারকাতে সফিরা শীষ দেয় সফিরা। এই একটা অক্ষর দেখা যাচ্ছে ভেজেল অক্ষর, জেনের সময় কি সফিরা, পেশের সময় সফিরা, জবরের সময় ইস্তিলা। ঠিক আছে, এখন আপনাদের একটু কষ্ট, ইনশাআল্লাহ 8 তারিখে আপনাদের কষ্ট থাকবে না, আমি তখন আপনাকে সিরিয়াল করে দেব। আর সিরিয়াল করা যেদিনকে আপনার শেষ হবে, 1 দিন লাগুক, 2 দিন লাগুক, 3 দিন লাগুক, তারপরে আপনাদেরকে কোরআন পড়ানো শুরু করে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে কি ত দ জবর দ, হারকাতে ইস্তিলা, ضاد زيرو دي، ضاد زيرو دي، ضاد পেশ দু, হারকাতের কায়দা, দতের সময় হচ্ছে ইস্তিলা, দত জেরো দি হারকাত, হারকাতের কায়দা, দত পেশ দু হারকাতের কায়দা, ত জবর ত, হারকাতে ইস্তিলা, তাজরতি, হারকাতের কায়দা, পেশতু, হারকাতের, তারপরে জ জবর জ, হারকাতে ইস্তিলা, কি করে ইস্তিলা, কফ জবর ক, হারকাতে ইস্তিলা, কি করে ইস্তিলা, সব সময় কি হবে এই হরফগুলি ইস্তিলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা কি পড়লাম? হারকাত। আমরা হারকাত শিখলাম। 8 তারিখে আপনাদের হারকাতের পরীক্ষা হবে। পরীক্ষা শুধু হারকাত না, 1 নম্বরে হলো এজাহারের কয় হরফ বলুন? হামজা, হা, হা, আইন, খ, গইন। এটা কি? ইজাহার। কলমের হরফ কয়টা? কি? বা। ইদগামের হরফ কয়টা? 6টা। কি কি? ইয়া, র, মিম, লাম ও নুন। নুন। ইকফার হরফ কয়টা? 15টা। কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সোয়াদ, দোয়া, তোয়া, জোয়া, ফা, কফ, কাফ। এইটাকে আমরা কি করব? হারকাত দিয়া পড়ব। কিছু কিছু অক্ষর আছে যে অক্ষরের পরে জবর গেলে জবর উচ্চারণ হয় না, তাকে কি বলে? ইস্তিলা। কিছু কিছু অক্ষর আছে যার উপরে জের গেলে, পেশ গেলে তখন কি হয়? শীষ দিয়া পড়ে, অথবা সুকুন গেলে শীষ দিয়া পড়ে। ঠিক আছে, এই অক্ষরগুলোর নাম হলো কি? সফিরা। এরপরে কলকলা। কলকলা কয়টা? 5টা। বা, ত, কফ, দাল, জিম। এগুলোর পরে সুকুন থাকলে কলকলাইয়া পড়বো, এগুলোর কাছে থামলে আরজি সাকিন কলকলা হয়ে যাবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কালকের আপনাদের ছুটি ইনশাআল্লাহ। কালকের আমাদের মাহফিল, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি মাহফিলের। উত্তরবাড্ডা খানকা শরীফে আমাদের মাসিক মাহফিল। যারা পারবেন ইনশাআল্লাহ আপনারা যাবেন। আপনাদের সকলকে আকুত আহ্বান, দাওয়াত দেওয়া হচ্ছে। আল্লাহ আপনাদেরকে ফয়দাবান করুক, কবুল করুক, সবাই আমিন বলি। কালকের আমি আপনাদের ক্লাস নিব না ইনশাআল্লাহ। 8 তারিখে আপনাদের ক্লাস হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদেরকে মাফ করে দাও। কুরআনুল কারীম বিশুদ্ধভাবে শিক্ষা অর্জন করার আমাদের তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার কয় মিনিট করছি আল্লাহই জানে।